আমি এখন কিয়োটোতে অলমোস্ট 3 বছর পরে আসলাম। অনেকদিন পরে আসলাম, তাই একটু অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, বাট ভালো লাগছে। কারণ এটা আমার পছন্দের জায়গা, আমার ভালো লাগার জায়গা সব সময়। জাপানে আসার পর থেকে আমি কিয়োটোতে 2023 সাল পর্যন্ত মনে হয় আমি 5-6 বার আসছি, তারপরে আর আসা হয় নাই। তারপরে যে একটা গ্যাপ গেল, 23 সেপ্টেম্বরে আসছিলাম, আর এখন হচ্ছে গিয়ে 26 জুন। সো হচ্ছে গিয়ে 2-3 বছর হয়ে গেছে, এই জন্য একটু নস্টালজিক ফিল হচ্ছে। আর আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এখান দিয়ে আমি বহুতবার হেঁটে গেছি। আর আগে একরকম ছিল, এখন একটু চেঞ্জ হচ্ছে মনে হলো, একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। সব কিছু কেমন জানি ঝাঁ চকচকে করতেছে। এটা কি এখন ওয়েদারের কারণে নাকি আমি অনেকদিন পরে আসছি এটা আমি জানি না, বাট আগের থেকে এখন অনেক বেশি লাইভলি লাগতেছে। আগে একটা ওল্ড ভাইব ছিল, এখনও ওল্ড ভাইবটা আছে অবভিয়াসলি, ইটস ট্রেডিশনাল হিস্টোরিক্যাল সিটি অফকোর্স, বাট এবার মনে হচ্ছে কি সব কিছু অনেক বেশি ওয়েল মেনটেইনড, অনেক বেশি ক্লিন, অনেক বেশি পরিষ্কার লাগছে। এর আগেও পরিষ্কার লেগেছিল, বাট আমি আসলে বুঝাতে পারছি না, মানে এটা কেমন জানি সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছে হঠাৎ করে। আগেও ভালো লাগতো, বাট এবার একটু হয়তো অনেকদিন পরে আসছি, এটাই মেন কারণ, আর কোনো কারণ হতে পারে না আসলে। এর জন্য হয়তো একটু অন্যরকম লাগছে, বাট স্টিল ইজ গুড। আর আজকের ওয়েদারটা দারুণ, আমার পিছনে আকাশ দেখেই বুঝতে পারছেন যে ওয়েদারটা কেমন। সো এই ওয়েদারের কারণে আরও মুডটা ভালো হয়ে গেছে। আমি জানি না আসলে এটা শুধু আমি নাকি মানে অন্য কেউ এমন আছেন যারা অনেক জায়গায় যখন ঘুরেন তখন ওই জায়গার অনেক মানে ধরেন স্পেশাল কিছু একটা দেখলেন, ওইটা আপনার সারা জীবন মনে থাকলো। এটা তো অনেক নর্মাল, তাই না? যে আপনি একটা জায়গায় হয়তো 20 বছর আগে ঘুরতে গেছেন, সেই জায়গার একটা স্পেশাল কোনো জায়গায় গেলেন, একটা কোনো রেস্টুরেন্টে গেলেন অথবা একটা হিস্টোরিক্যাল কোনো সাইটে গেলেন, আপনার ওইটা 20 বছর পরেও মনে আছে। বাট আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যে কোনো জায়গায় গেলে ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাটার স্মেল আমার কেন জানি মনে থাকে। মানে আমি যখন নেক্সট টাইম আসি আমি ওই স্মেল দিয়ে আমি রিকল করতে পারি যে না, আমি এখানে আই বিন হিয়ার বিফোর। তো আমার কাছে এটা সবসময় হয়। আর হচ্ছে কি, আর আমি যখন একটা জায়গা থেকে চলে যাই ওই জায়গাটার স্মেলটা আমি মনে হয় আমার সঙ্গে নিয়ে যাই, যার কারণে হয় কি যখন আমি বাসায় ব্যাক করি তখন আমি ওই জায়গাটার স্মেলটা আমার তখনও আমার মধ্যে থাকে। আর আমি যখন নেক্সট টাইম আবার আসি আমি এটাকে রিকল করতে পারি, আমি বুঝতে পারি যে না, এই স্মেলটা আমার পরিচিত। মানে অনেকে এটাও হয়তো অনেকের কাছে কিছুই না, মানে অনেকে হয়তো বলবে যে হচ্ছে গিয়ে এটা এমন বড় বিষয় না, বাট আমার মানে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যত মেমোরি আছে এই স্মেল রিলেটেড মেমোরি অনেক বেশি। একটা জিনিস কি, মানুষ যত ম্যাচিওর হয়, এটা খুব একটা ন্যাচারাল বিষয় যে মানুষের বুঝ শক্তি তত বেশি ভালো হয়। এটা আমি নিজেকে দিয়ে আসলে প্রমাণ পেলাম যে আমি যখন 3 বছর আগে এখানে এসেছিলাম তখনকার আমি একরকম, আর আজকে আর আমি অনেক ডিফারেন্ট। তখন এসে মানে বয়স কম থাকলে যেটা হয় আর কি, মানে কোনো বাজ বিচার নাই, মানে কোথায় যাব কি করব, মানে কোনো প্ল্যান নাই, কিছু নাই, একদম উড়াধুরা এসে মানে কিয়োতো স্টেশনে নেমেই উল্টাপাল্টা ঘোরা শুরু করতাম। মানে কোথায় যাচ্ছি কি করছি কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই, কোথায় খাবো বা কি কোনো প্ল্যান ট্যান না করে র্যান্ডমলি কোনো রেস্টুরেন্টে ঢুকে যাওয়া অথবা কনভিনিয়েন্ট স্টোর থেকে কিছু কিনে খেয়ে ফেলা, এগুলো করতাম। বাট এবার যখন আমি আসছি আমি ফুল প্ল্যান করে আসছি, যার ফলে আমি যে রাস্তাঘাট ভুল করছি না। গতবার এসে যেহেতু একা একা বের হয়ে গিয়েছিলাম, আমি রাস্তাঘাট প্রচুর ভুল করেছিলাম, ভুলে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। বাট এবার যেহেতু আর মেন কথা হচ্ছে গিয়ে আগের থেকে যেহেতু চিনি এই সিটিটাকে, সো আমার এবারে সমস্যা হয় না। কালকে রাতে আমি একদমই ঘুমাতে পারিনি, মানে সারা রাত মিলিয়ে মনে হয় 1 ঘন্টাও আমি ঘুমাইনি। যেহেতু আজকে বের হব, কোথাও বের হওয়ার আগের দিন আমার রাত্রে ঘুম হয় না এক্সাইটমেন্টের কারণে। কোনোভাবেই আমাকে কেউ ঘুম পাড়াতে পারবে না, কোনো মেডিসিনও না, কিচ্ছু না। তো আমি কালকে ঘুমাইনি, শুধু ফোন স্ক্রল করছিলাম। আর রাত্রে ডিনার করেছি অনেক লেট করে, রাত 3টার সময় মনে হয় আমি খেয়েছিলাম একটুখানি ভাত, আর এরপর আর কিছু খাওয়া হয়নি। সকালে উঠে শুধু 1 কাপ কফি, ট্রেনে ওঠার আগেও সেটা, এখন পর্যন্ত কিছু খাইনি। অনেক খিদা লেগেছে আসলে। আমি রেস্টুরেন্ট খুঁজছি, বাট এখন হচ্ছে গিয়ে সময়
10:30 মনে হয় কিছু বেশি বাজে, 10:30টার মতো বাজে আর কি। তো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, কোনো রেস্টুরেন্ট এখনও খুলেনি। এই 11টা থেকে খুলবে হয়তো। ফ্যান্সি রেস্টুরেন্ট হতে হবে না, আমি জাস্ট একটা নর্মাল শুধু একটা টোস্ট আর অমলেট হলেই হবে এরকম একটা জায়গা খুঁজছি। বাট প্রবলেম হচ্ছে জাপানের টোস্ট আর অমলেট মানে যে কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না, এটা আসলে স্পেশালাইজড রেস্টুরেন্ট থাকে। এই জন্যই আমি আরও খুঁজছি, কারণ হচ্ছে কি ওদের এই ফ্রেঞ্চ টোস্টটা যে জাপানে যেটা ওরা বানায় এটা খুবই মজার। হ্যাঁ, আর এটা অনেক সফট হয়, খেতে মজার, আর লাইট অনেক। এটা এমন না যে খাওয়ার পর অনেক হেভি ফিল হবে বা অনেক বেশি সুগারি, এরকম না। এটা খুব মাইল্ড টেস্ট আর স্মেলটা খুব ভালো, একদম বাটার দিয়ে করা হয়। তো আমি ভাবছিলাম যে হচ্ছে এটা খাই, বাট এরকম কোনো রেস্টুরেন্ট আমার চোখে পড়ছে না। এখন দেখি হাতের সামনে যদি কোনো ভালো মানের রেস্টুরেন্ট অথবা যে কোনো একটা আপাতত খেয়ে টিকে থাকার মতো যদি কোনো রেস্টুরেন্ট পাই তাহলে আমি ঢুকে পড়বো। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কোনো টেম্পল না। অনেকে টেম্পল আর ক্যাসেলের মধ্যে গুলিয়ে ফেলেন। টেম্পল আর ক্যাসেল কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। টেম্পল তো হচ্ছে গিয়ে মন্দির, আর ক্যাসেল তো হচ্ছে গিয়ে প্রাসাদ, বা হচ্ছে গিয়ে প্রপার বাংলাটা আমি বলতে পারছি না, বাট সামথিং লাইক দ্যাট, প্রাসাদ আর কি। তো জাপান আর কি অনেক আগে ওদের পুরো দেশটা কয়েকটা ক্ল্যানে বিভক্ত ছিল। তো ওইসব ক্ল্যানের লোকজনদের ক্যাসেল এই টাইপের হতো। কিয়োতো শহরে একটু ঘোরাঘুরি করে এখন ট্রেনে উঠলাম। এখন যাব নারা প্রিফেকচারে। নারা প্রিফেকচার হচ্ছে কি জাপানের আরেকটা বলা যায় জেলা, এটা কিয়োতোর ঠিক পাশে। তো আমি ওখানে যাচ্ছি। তো এটার জন্য একটা বিশেষ ট্রেন আছে যে নারাগামী। ওই নারাগামী যে ট্রেনটা, ওটার মধ্যে এখন আমি এসে বসেছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে। তো আমি আগেও একবার নারাতে গিয়েছিলাম, তো এবার আবার এসেছি যখন, তখন ভাবলাম যে একটু ঘুরে আসি, কারণ জায়গাটা অনেক সুন্দর আর হালকা বাংলাদেশের ভাইব পাওয়া যায়। আর নারা হচ্ছে গিয়ে অনেক ঐতিহাসিক একটা শহর, অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে এই নারাতে। সুতরাং এটা যত এক্সপ্লোর করবো ততই কম। একটা কথা বলে রাখা ভালো, জাপানের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে গিয়ে জাপানের ট্রেন। এখানে ট্রেন ভ্রমণটা এত মজার আর এত কমফোর্টেবল। বিশেষ করে মানে আমি ইন্টারসিটি ট্রেনের কথা বলছি, আমি মানে মেট্রোর কথা বলছি না। মেট্রো অনেক বেশি ক্রাউডেড থাকে মাঝে মাঝে, মাঝে মাঝে যখন ফ্রি থাকে তখন ইটস কমফোর্টেবল। বাট যে ইন্টারসিটি ট্রেনগুলো আছে, দেখছিলাম আমি এখন যেখানে বসে আছি সেই ট্রেনটাতে মোটামুটি মানুষও কম থাকে, টুরিস্ট হালকা পাতলা থাকে, সিট পাওয়া যায়, বসা যায়। তো এই ট্রেনগুলো ভ্রমণ করার জন্য উপযুক্ত। আমি রেকমেন্ড করবো যে লোকাল ট্রেন ইউজ না করে যদি ইন্টারসিটি ট্রেনগুলো ইউজ করেন আপনারা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমি এখন নারাতে পৌঁছে গেছি। নারাতে পৌঁছানো মাত্রই আমি স্টেশন থেকে বাসে করে এই নারা পার্কে চলে এসেছি। আমার পিছনে দেখছেন একটা স্ট্রাকচার, এটার হিস্ট্রিটা আমি এখনও ঠিকমতো এখানে লেখা আছে, আমার পড়া হয়নি, বাট আমি এখন পড়বো। ভাবলাম আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে নিজে নিজে এক্সপ্লোর করবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানে হরিণ অনেক ফেমাস। তো প্রচুর হরিণ এখানে শুধু ঘোরাঘুরি করে। এটা আর কি এখানের এই এলাকার মানুষ এই হরিণদেরকে ওরা অনেক বেশি সম্মান করে, এটাকে অনেক পবিত্র মনে করে। কাজেই ওদের কোনো মানে এমন না যে ওরা খাঁচার ভিতরে বন্দি, ওরা একদমই ফ্রি। এখানে হাইওয়ে গেছে মাঝখান দিয়ে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যে হরিণ রাস্তার ভিতর দিয়ে হঠাৎ করে পার হওয়া শুরু করছে। এখানে হরিণগুলো ওদেরকে এমনভাবে ট্রেন করা, আর ওরা এতটাই সভ্য যে হরিণ হচ্ছে কি আপনার জেব্রা ক্রসিং পার করে রাস্তা পার হচ্ছে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম, জাস্ট অ্যামেজিং। আর এত সোভার, খাবার দিলে কাছে আসছে, না হলে কাছে আসছে না, আপনাকে ডিস্টার্বও করছে না। আমি দেখাই আপনাদেরকে কয়েকটা। দেখেন অনেক হরিণ, মানুষ এদেরকে খাওয়াচ্ছে। এদের আসলে মেইনলি যে খাবারটা এটা ফিক্স করা, আপনি যা ইচ্ছা তাই ওদেরকে খাওয়াতে পারবেন না। মাস্ট বি ওদের যেই ফিক্স করা খাবার আছে ওটা দোকান থেকে কিনতে হবে। দেখেন ও আমাকে বো করছে, ও আমাকে মাথা নাড়িয়ে হচ্ছে গিয়ে ও সম্মান জানাচ্ছে। অ্যামেজিং।
ওরা একটা সাইলেন্ট কমিউনিকেশন করে সবার সাথে, হয়তো কথা বলতে পারে না বাট পুরোপুরিভাবে ওরা কমিউনিকেশনটা প্রপারলি করতে পারছে। হাউ অ্যামেজিং। তো আমি আছি এখন নারা পার্কে, নেচারের মধ্যে বসে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশ। এখান দিয়ে আমার পিছন দিয়ে রাস্তা গেছে, আর রাস্তার ওই পারে এতক্ষণ একটা হরিণ ছিল, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখনো আছে। ও এতক্ষণ এখানে দাঁড়ায় ডাকছিল, আমি ভাবছি আমার কাছে মনে হয় আসবে, বাট আসে নাই। যাই হোক, আমার টাইমটা অনেক ভালো কাটছে, আমার অনেক ভালো লাগছে। আমি একটা গাছের নিচে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মমিজি ট্রি বলে, যেটা ওই যে ক্যানাডার ফ্ল্যাগের মধ্যে যে লিফটা থাকে না, ম্যাপেল লিফ, ওই ম্যাপেল লিফের গাছ। এটা আর কি আপনার যখন কি বলে, এটা যখন অটাম হয় তখন মনে হয় এটার কালার চেঞ্জ হয়ে রেড হয়ে যায়। প্রথমে অরেঞ্জ থাকে, ইয়েলো থাকে প্রথমে, তারপর অরেঞ্জ হয়, অরেঞ্জ থেকে তারপর আস্তে আস্তে রেড হতে শুরু করে। মমিজি ট্রি বলে এটাকে জাপানিজে। এই গাছটা এত সুন্দর আর এত নাইসলি কাভার করেছে। এই আমি যেখানে বসে আছি এটা একটা ওয়াকওয়ে, আমি এখানে বসে আছি এই গাছের নিচে এসে। সবাই ওখানে মানে অনেক ভিড় ওখানে, একটা জায়গায় সবাই বসে আছে। তা আমি এত ক্রাউডের মধ্যে আমার ভালো লাগে না আসলে, এত মানুষের মধ্যে। আমি জন্য এখানে একদমই একা বসে আছি, আমার আশেপাশে কোনো মানুষই নেই। ওখানে দুই একজন মানুষ বসে আছে শুধু, আমি দেখাচ্ছি। ওই যে ওখানে ওই বেঞ্চটাতে একজন শুয়ে আছে, তারপর ওই দূরে আরো কয়েকজন লোক আছে, দেখা যাচ্ছে না যদিও। এই আমরা দুই তিনজনই এখানে বসে আছি নিরিবিলিতে। আর এখানে যে পুকুরটার মতো দেখতে পাচ্ছেন, এটা আসলে পুকুর না, এটা একদমই গভীর না, এক হাত মতো হয়তো পানি আছে। এখানে প্রচুর পরিমাণে কচ্ছপ, ছোট কচ্ছপ, কচ্ছপ না এগুলোকে মনে হয় কাছিম বলে না কি জানি একটা বলে, ওগুলা আছে। আসলে প্রকৃতির ভিতরে থাকলে না, আর যখন বিশেষ করে আপনি একা থাকেন, জীবন নিয়ে আপনি ভাবতে পারেন, আপনার অনেক কিছু আপনার মাথায় আসবে যেটা আপনি আপনার ব্যস্ত দিনে বা রেগুলার লাইফে হয়তো চিন্তাও করেন না। বাট যখন আপনি নেচারের মধ্যে আসবেন, নেচার আপনাকে অনেক কিছু ভাবতে শেখায় আসলে। এই জন্য অবভিয়াসলি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সাথে আসবেন, কিন্তু মাঝে মাঝে একা সময় কাটানো উচিত নেচারের মধ্যে। সব সময় হইচই হয়তো সবার ভালো লাগে না, যেমন আমার আমার না আমার এমন না যে আমার হইচই ভালো লাগে না, ভালো লাগে, বাট ক্ষেত্র বিশেষে, সব সময় না। মাঝে মাঝে নিজের জন্য টাইম রাখা উচিত। যেমন আমি এবার যেটা করেছি, এর আগেও করেছিলাম 2-3 বছর আগে, বাট এখন রিসেন্টলি কোথাও যাওয়া হয় নাই লাস্ট 2-3 বছরে। তো আমি ভাবলাম যে একা একাই বের হয়ে যাই। আমি যেখানে বসে আছি এই জায়গাটাতে খুব শ্যাওলা টেওলা পর, আমার প্যান্ট হয়তো শিওর নষ্ট হয়ে গেছে, বাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এখন রাত প্রায় 9টার মতো বাজে। আমি মাত্রই আমার ডিনার শেষ করলাম। আর ডিনারে কি খেলাম, আসলে অনেকক্ষণ রেস্টুরেন্ট খোঁজাখুঁজি করছিলাম, বাট ওইরকম ভালো রেস্টুরেন্ট, আসলে ভালো রেস্টুরেন্ট তো আছেই, কিন্তু আপনারা তো জানেনই যেহেতু এটা জাপান, এখানে হালাল খাবার পাওয়াটা একটু টাফ, মানে এত অ্যাভেলেবেল না এখনও। আর বিশেষ করে ট্যুরিস্ট এরিয়াগুলোতে, বিশেষ করে কিয়োটোর সেন্ট্রাল যেই এরিয়াটা আছে, সেখানে বেশিরভাগ রেস্টুরেন্টে আমি একটু সার্চ করে দেখলাম যে ওখানে কোনো ধরনের হালাল কোনো খাবার নাই বললেই চলে, সব কিছুতেই পর্ক বা পর্কের ছোঁয়া আছে। সো ওগুলো তো আর খাওয়া যায় না। তাই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজলাম, খুঁজে আমার যে হোটেল যে রুমটা নিয়েছি ওখান থেকে 10 মিনিটের হাঁটা, ওখান থেকে হেঁটে ওই রেস্টুরেন্টে গিয়ে তারপর ডিনারটা শেষ করলাম। ডিনার একটু হালকা করতে চেয়েছিলাম, বাট বিরিয়ানির অপশন দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো একটা চিকেন বিরিয়ানি খেলাম। আর টেস্ট টেস্ট আর কি বলবো, এটা তো
জাপানে ওইটা কাস্টমাইজড টেস্ট থাকে, ওটা ইন্ডিয়াতে বা বাংলাদেশে যেমন বিরিয়ানি পাওয়া যায় তার থেকে একটু ভিন্ন। তো মোটামুটি ছিল ভালোই, খারাপ না। আর যেহেতু এখন 9টা বাজে, আরও আমার ঘুমাতে ঘুমাতে আরও 3-4 ঘন্টা আছে, সো আশা করি এটা খেয়ে কোনো প্রবলেম হবে না। আর এখন যা দেখতে পাচ্ছেন আমার সামনে, ওই যে লম্বা টাওয়ারটা, সেটা হচ্ছে কি কিয়োতো টাওয়ার। এটা কিয়োতো টাওয়ার হোটেল নামেই একটা হোটেল আছে, ওই হোটেলের উপর এই টাওয়ারটা, এখান থেকে ফুল কিয়োতো শহরের ভিউটা দেখা যায়। তো এখন যেহেতু খাওয়া দাওয়া করলাম, এখন হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাব, হয়তো একটু বাইরে ঘোরাঘুরি করব, তারপরে ঘুমিয়ে পড়বো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকে আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি একবার ভাবলাম যে আজকে ভিডিও বানাবো না, যেহেতু একই জায়গায় এসেছি, বাট মন মানলো না, ভাবলাম ভিডিও বানানো শুরু করি। তো আজকে গতকালকে যে জায়গাটাতে এসেছিলাম ওখানেই আমি আজকে, কিন্তু আজকে একটু ভিন্ন লোকেশনে। আজকে তার থেকে একটু পরে আর কি, আমার গতকালকে দেখার ইচ্ছা ছিল যে ওই জায়গাটার পরে আরও কী আছে, বাট কালকে সময়ের স্বল্পতার কারণে আমি আর যেতে পারিনি। বাট আজকে যখন সময় হলো বলতে কি, আজকে এখানে আসার কোনো প্ল্যান ছিল না, আজকে বাসায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তারপরও আসলাম। আজকে ভাবলাম যে বাসায় যেয়ে শুধু বসেই থাকবো সারাদিন, তার থেকে ভালো আজকে একটু ঘুরি। তো যেই ভাবা সেই কাজ, আমি এখানে চলে আসলাম, এসে এখন আবার একটু ঘুরছি। এখন যে এরিয়াটাতে আছি সেটা হচ্ছে একটু হিলি এরিয়া, এখানেও আবার গতকালকের মতো হরিণের দেখা পাচ্ছি, বাট এই এরিয়াটা একটু ভিন্ন। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে গিয়ে, এই আমি যে এখন যেখানে, এই নারা প্রিফেকচার জাপানের, এটা প্রকৃতিগত দিক থেকে বাংলাদেশের সাথে অনেক মিল আছে, যার কারণে বিশেষ করে বাংলাদেশের গ্রামের সাথে অনেক মিল আছে, যার কারণে আমি এখানে বারবার আসি। গত 3 বছর আগে হয়তো এসেছিলাম, এখন আবার এতদিন পরে আসলাম, এসেই 2বার চলে আসলাম। তো বুঝতেই পারছেন কতটা আমার ভালো লেগেছে। আর এখানে আসার পর থেকে কেমন জানি একটা রাঙামাটি একটা ভাইব আছে। ছোটোবেলায় যখন আব্বু আম্মুর সাথে রাঙামাটি যেতাম, তখন এই আব্বুর হাত ধরে বা আম্মুর হাত ধরে ঘুরতাম এই পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায়। ওইসব স্মৃতি অনেক মনে পড়ছিল, আর আব্বু আম্মুকে অনেক মিস করছিলাম। আর বিশেষ করে আজকে এখানে আসার পর আরও বেশি ফ্যামিলিকে মিস করছি। তো ভাবলাম এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ ছোটোবেলার ওই টাইমটাতে কিছুই বুঝতাম না, শুধু চোখ দিয়ে দেখতাম। বাট এখন যখন বড় হয়ে নিজে একা একা এসেছি, তখন আসলে বুঝতে পারছি যে হচ্ছে গিয়ে দিনগুলো কত সুন্দর ছিল। তো এটাই আর কি, থাকেন আমার সাথে, আরও পরবর্তীতে আরও কিছু দেখাবো হয়তো। সামনে গাছের নিচে ওই বাসাটা দেখে আমার মনে হচ্ছে যে ওই বাসাটা যদি আমার হতো, ওখানে যদি আমার না হোক, একটু ঢুকে যদি একটু বসতে পারতাম, কত না জানি শান্তি লাগতো। হয়তো এখান থেকে যেতে ইচ্ছা করতো না, মানে একটা চোখের দেখাতেই কি কেমন একটা শান্তি। আর এখানে যারা থাকেন তারা হয়তো কতটা শান্তিতে থাকেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রচণ্ড গরম লাগছে এখানে বাইরে, বাট আমি নিশ্চিত ওই বাসায় যারা থাকেন তাদের এতটা গরম লাগছে না, বা হচ্ছে গিয়ে তারা খুব শান্তিতে আছেন। এখন জানি না ওখানে কে থাকে বা কারা থাকে, তারপরও এই জায়গাটা এত, মানে মনের ভিতর থেকে একটা শান্তি আসছে। আমি কোথাকার মানুষ, কোন দেশের মানুষ, আর কোথায়, কোন দেশের কোন একটা গ্রামে এসে আমি ভিডিও বানাচ্ছি, এগুলো মাঝে মাঝে চিন্তা করলে খুবই অবাক লাগে।